মদিনায় চলে গেল, আর অবস্থাটা এখন কেমন? সে কি ভালো আছে না খারাপ আছে? কি অবস্থা? হাদিস পাক হযরতে উরওয়া ইবনে মাসউদ চলে গেলেন কোথায়? মদিনায়। মদিনায় গিয়ে উরওয়া ইবনে মাসউদ দেখলেন যে আল্লাহ নবী পাক বলছেন, সাহাবারা শুনছে এবং ফিরে চলে এলেন, এসে কুরাইশদের কাছে বর্ণনা দিচ্ছেন যে নবী কেমন আছেন। আমি অনেক রাজ দরবারে গেছি, আমি কিসরাতে গেছি, আমি অনেক বড় বড় দরবারে গেছি, আমি রোমায় গেছি, আমি অনেক বড় বড় রাজার দরবারে গেছি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘুরে এলাম, তার মতো আদর্শ সাহাবাদের নবী প্রেম যা দেখেছি কোথাও এমন দেখেনি। বলবেন না সুবহানাল্লাহ? আমি এমন দেখেছি সাহাবাদের নবী প্রেম। আমি অনেক বড় বড় দরবারে গেছি, হ্যাঁ, বড় বড় পারস্য কিসরা সব রাজা বাদশার দরবারে গেছি, কিন্তু এরকম দৃশ্য কারণ দেখিনি। কি দেখেছেন বলে? আখেরি জামানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন থুতু মোবারক তুলবে, থুতু মোবারক তুলে থুতু মোবারক ফেলতে যাবে, সমস্ত সাহাবারা প্রতিযোগিতা করে হাতটা পেতে দিচ্ছেন, যার হাতে পড়েছে ওই থুতু নিয়ে শরীরে মুখেতে মারতে লেগেছে। এরকম কাউকে দেখিনি। শুধু থুতু মোবারক ফেলছে, সাহাবারা প্রতিযোগিতা করছে ওই থুতু মোবারকটা নাকি সাহাবারা জানে নবী পাকের থুতু মোবারকটাই হচ্ছে বরকত। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার বর্ণনা দিচ্ছে মদিনায় গেছে নবী পাকের সাহাবারা আদর্শ দেখেন না। শুধু তাই নয়, আল্লাহ নবী পাক যখন উযু করবেন, উযুর পানি টানার জন্য সাহাবারা প্রতিযোগিতা করতেন, আর উযুর শেষের পানিটা কোন সাহাবা কার কাছে দেন, এই পানিটা নিয়ে পানিটা পাওয়ার জন্য সাহাবারা প্রতিযোগিতা করতেন। এত দরবারে গেছি, এরকম নবী প্রেম কাউকে দেখিনি। জোরে বলে সুবহানাল্লাহ। যে এমন নবী, এমন মানুষ থুতু তুলবে বলে রেডি, সাহাবারা নেওয়ার জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই নয়, আমার নবী পাক যে কাজটা বলার জন্য রেডি বলবে, সাহাবারা সেই কাজ সঙ্গে সঙ্গে করার জন্য রেডি হয়ে আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি দরবারে মদিনা শরীফ ঘুরে যা দেখলাম, এমন নেতা, এমন নবী